কলকাতার এক জনপ্রিয় পত্রিকা বা একটা হাউজের ট্যাগলাইন আছে যেখানে তারা বলে, দেখতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। এবং সেটাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু মডিফাই করে বলি, তাহলে তুফানের এই ফোর টেস্ট বাই টিজারটার ক্ষেত্রে বা এই টিজটার ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট ফিল হচ্ছিল ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, নইলে আসলেই পিছিয়ে পড়তে হয়। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। প্রায় 2 সপ্তাহের গ্যাপ, একটু কাজকর্মে ব্যস্ত হয়ে রয়েছি, মন মেজাজও খুব একটা ভালো নেই, অনেক কিছু কারণ রয়েছে, পরে না হয় কখনো সেসব নিয়ে কথা বলা যাবে। তো তারপরেও এই ট্রেলারটা দেখবার পরে সত্যি আর নিজেকে আটকে রাখা গেল না। তো একের পর এক চেষ্টা করবো বিরতিতে যেসব কাজগুলো রিভিউ করতে পারিনি সেগুলো নেক্সট 1-1.5 দিনের মধ্যে যতটা পারি কভার করবার চেষ্টা করব। তবে আপাতত শুধুমাত্র তুফান নিয়ে কথা। তুফান কতটা ঝড় তুলতে পারলো দর্শক মহলে কতটা তুলতে পেরেছে, তার তার যেই প্রমাণ তা আপনারা এর অ্যাকচুয়ালি ভিউজ, এর শেয়ার, এর সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কথা তা থেকে জানতে পারবেন। বাট আমার অ্যাজ এ দর্শক আমার মনে কতটা ঝড় তুলতে পারলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমত, হয় না কিছু কিছু জিনিস, ওই জাস্ট কোনো একটা নক্ষত্র, 2-3টে নক্ষত্র একটা জায়গাতে আসে, ওটা মাহেন্দ্রক্ষণ বলা হয়ে থাকে। আমি জানি না এই শব্দের কতটা ব্যবহার হয় বাংলাদেশে, বাট ওই মাহেন্দ্রক্ষণ খুব কম থাকে, শতাব্দীতে বা হয়তো সহস্র কালে একবার আসে, এবং যখন আসে সকলে ফাঁসে। এবং তুফান অ্যাকচুয়ালি সেটা। মিঠুনদার ছবির ডায়লগ, সেটাকেও ধার করে বলছি, অ্যাকচুয়ালি তাই। যখন এসছে সব কাঁপবে অ্যাকচুয়ালি। রাইহান রাফির মতো ডাইরেক্টর, বলা ভালো স্টার ডাইরেক্টর, তার সঙ্গে স্টার বা বলা ভালো সুপারস্টার, এবং তার সঙ্গে সুপার ডুপার অ্যাক্টর চঞ্চল চৌধুরী, এই তিনজন একটা জায়গাতে আসলে যা হওয়া পসিবল আসলেই সেটা হয়েছে। একটা দুর্দান্ত কিছু এসছে। অনেকে কপি টপি নিয়ে কথা বলবেন, আমি জানি দেখে কিছুটা অ্যানিমেলের ভাইব আসে আসে তবে তারপরেও আমি ওসব জায়গাতে ঢুকছি না, জাস্ট ঢুকবো না। আমি কোন জায়গাতে আসছে, কী আসছে, কোন ফ্রেমটা কতটুকু, কোন অ্যাঙ্গেল, কী এলিমেন্ট দেখাচ্ছে, আমি ঢুকবো না, জাস্ট ঢুকবো না। আমার ভালো লেগেছে। বাংলাদেশে আমরা বলি প্রিয়তমানি এত হাই কেন? ছবিটার গুণমান ভালো নয় ছবিটার, আমি বলি। এটা শুনলে হয়তো এখনও কিছু সাকিব খান গালাগালি করবেন, বাট তুফানের গুণমান ভালো। অ্যাটলিস্ট এ বলে না, মর্নিং শোজ দ্য ডে। অনেক উপমার ব্যবহার করছি, বাট এটা দেখে আমি সেই লেভেলে এক্সাইটেড হয়েছি বলেই এত হয়তো উপমার ব্যবহার করছি। বস ভালো লেগেছে, যেটা ভালো লেগেছে লেগেছে। কি ফ্রেমিংগুলো দেখুন, যেই একটা জায়গাতে রয়েছে সূর্যরশ্মি ঢুকছে একটা ঘরের মধ্যে, নিচে অনেক লোকজন রয়েছে বন্দুক নিয়ে, এরকম চিয়ার করার একটা মোমেন্ট তৈরি হয়েছে, এবং সেখানে শাকিব খান বন্দুকটাকে উঁচিয়ে যেভাবে মানে ব্যাপারটাকে কঙ্কার করছে, বা ওই জায়গাটাকে যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ ম্যানারিজমের মধ্যে দিয়ে আই এম দ্য বস, ওই অ্যাটিটিউডটা ধরে রেখেছে, এবং সেখানে একটা গ্রিনিশ একটা টোন রয়েছে আর ডার্ক ভাইব রয়েছে। ওভারঅল ওই ফ্রেমটা দেখুন, ওইখানে ক্যামেরা সেটিংগুলো বা ওখানে পাওয়ার ডাইনামিক্সটাকে কীভাবে এস্টাবলিশমেন্ট করেছে সেটা দেখুন, কিংবা লাস্টের ফ্রেমটা, ওই জায়গাটাতে যেভাবে ক্যামেরাটা ধীরে ধীরে বেরিয়ে এলো স্ক্রিন থেকে, ওই জায়গাটা, কিংবা যখন চঞ্চল চৌধুরীকে ধরে ওই মোমেন্টটা থেকে আই ওয়াজ লাইক শকড ম্যান, এবার তো কিছু হতে চলেছে, অ্যাকচুয়ালি কিছু হতে চলেছে। তুফান, ওই অনেকে দেখবেন স্টিরিওটিপিক্যালি ভিলেনরা বলে অনেক ভয় পেয়ে গেছি, বিশাল ভয় পেয়ে গেছি, বাপরে বাপ কী কাজ করে ফেলি, আর স্টিরিওটিপিক্যাল একটা এরকম খিল্লি করার মোডে বলে। বাট সেটাকেই কতটা কনভিন্সিং ওয়েতে, কতটা ডার্কভাবে বলে, এবং তার সঙ্গে একটা হাসির একটা ডেভিল স্মাইলের ব্যবহার করে ভালো তার একটা প্রেজেন্টেশন উপস্থাপন করা সম্ভব, সেটা কিন্তু চঞ্চল চৌধুরী নিঃসন্দেহে ফ্রেমটাতে করেছেন। শাকিব খানের সোয়াগ, তার ম্যানারিজম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটা চলা, তার মুখ, তার ভয়েস মডুলেশনের মধ্যে দিয়ে যেরকম পারফরমেন্স, ব্রিলিয়ান্ট ফোর টেস্ট। এর আগে যখন সুরঙ্গের ফোর টেস্টে ছিল, আমি বলেছিলাম ভাই মিউজিকের সঙ্গে কীরকম কাট করেছে, আসছে কাট পড়ছে, একটা ব্ল্যাক স্ক্রিন তৈরি হচ্ছে, আবার একটা ফ্রেমে যাচ্ছে, এই যেভাবে কাজ করে, এগুলো যেগুলো আমরা দেখেছিলাম কেজিএফের ফার্স্ট পার্টটা, স্পেশালি তার গোটা ফিল্মটাকে, স্পেশালি তার অ্যাকশন পার্টগুলোকে যেভাবে ট্রিট করেছিল, বিশাল মজা পেয়েছিলাম দেখে। এক্স্যাক্টলি টেকনিকটা কী বলে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন এই কাটের টেকনিকটাকে অ্যাকচুয়ালি কী বলে কমেন্ট বক্সে যান। ঠিক সেইভাবে এটাকে ফোর টেস্টটাকে কাটা হয়েছে, সেই মজা পেয়েছি দেখে। বস, তুফানের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রির গর্ব করা উচিত, অ্যাকচুয়ালি গর্ব করা উচিত। শুনেছি অনেক কিছু প্রবলেম তারা ফেস করেন, কলকাতাতেও ফেস করে, এবং সারা বিশ্বে হয়তো তারা কম বেশি ফেস করেন, বাট যেখানে একটা অর্গানাইজ ইন্ডাস্ট্রি সেই অর্থে নেই। আমি কিন্তু ছোটো করার একদম মোটিভ বা কোনো কিছু আমার উদ্দেশ্য ইন্টেনশন কিচ্ছু নেই, বাট যেখানে সেই অর্থে একটা ইন্ডাস্ট্রির ব্যাপার নেই, হলগুলো নাকি একটা সময় সারা বছর ধরে আলুর গুদাম, চালের গুদাম হয়ে পড়ে থাকে, নাকি পরে যখন আসে ঈদের সময়, দুটো ঈদের কথা বলছি, যখন সিনেমা আসে সেগুলোকে পরিষ্কার করে সেখানে সিনেমা দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। যেখানে নাকি ওই ফ্যানগুলো ঠিকঠাক চলে না, মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে খালি গায়ে বসে সিনেমা দেখে, সেই রকম একটা জায়গাতে আপনি এত ভালো একটা কিছু পাচ্ছেন, ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট।
ছবিটা ভালো হতে চলেছে। আমি জানি এটা পার্ট থাকবে না, বা যতদূর বলেই যা ইনসাইডার খবর রয়েছে, এটা আলাদা করে শ্যুট করা, ঠিক যেভাবে সাউথে কাজ হয়ে থাকে। কিছুদিন আগে কুলি যার অনেক বড় এক্সাম্পল, এবং লোকেশ কানাগরাজের ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই তাই হয়ে থাকে, যে এমন এমন পার্ট দেখানো হয় যেগুলো তো সিনেমার মধ্যে থাকেই না। এখানেও অনেকগুলো পার্ট আমার অ্যাটলিস্ট দেখে তাই মনে হচ্ছিলো, স্পেশালি চঞ্চল চৌধুরী পার্টটা দেখে আমার তাই মনে হচ্ছিলো যে এটা তো সিনেমাতে অ্যাটলিস্ট থাকছে না বলেই মনে হয়। এবং রিসেন্টলি ছবির বোধহয় 5 তারিখ অব্দি বোধহয় ছবি শুটিং হচ্ছে আমাদের এখানে টিটাগড়ে। আমার বাড়ির থেকে জাস্ট 4টে স্টেশন, শ্যামনগরে আমি থাকি, ইচাপুর, পলতা, ব্যারাকপুর, টিটাগড়, 4টে বা 5টা স্টেশন আমার বাড়ি থেকে। তো সেই ডিস্টেন্সে শ্যুট হয়ে গেল, কলকাতার পার্টটা হয়ে গেছে বা ইন্ডিয়ার পার্টটা হয়ে গেছে, এবারে তারা বাংলাদেশ গিয়ে শ্যুট করবে। তো এর মধ্যে কী করে কাজটা এলো, আলাদা করে মেবি শ্যুট করা হয়েছে, তাই হয়তো, যাই না, হয়তো এগুলো থাকতেও পারে, বাট যতদূর যা খবর আছে এই পার্টগুলো থাকছে না বলেই জানি। এবং তো এই ছিল ব্যাপার, আর বেশি ইনসাইডার দিয়ে ব্যাপারটাকে বিতর্কিত করতে চাইছি না। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। তো ওখানে টিজার ভালো লেগেছে, মজা লেগেছে, সুপার ডুপার এক্সাইটেড আমি, যার জন্য রাত প্রায় 12:30টার সময় ক্যামেরা খুলে আমি ভিডিও করতে বসছি। যদি সম্ভব হয়, যদি খাওয়া দাওয়া হয়নি এখনও, যাবো, ডিনারটা করবো, এসে চেষ্টা করবো জিদ্দার বুমেরাঙের ফার্স্ট যে গানটা বা টাইটেল ট্র্যাকটা এসছে সেটার নিয়ে আমার অনেস্ট রিয়াকশনটা শেয়ার করবার জন্য। গানটা কতটা খারাপ, গানটা কি একটু পদের, সেসব একটু ডিটেলে কথা বলবো। তো আপাতত তুফানের জন্য এটুকুই রইলো। যদি আর কিছু মাথায় আসে সেটা নিয়ে কমিউনিটি বক্সে বা কমিউনিটি ট্যাবে পোস্ট করবো, এবং তার সঙ্গে হয়তো একটা আলাদা ভিডিও করলেও করতে পারি পরবর্তীকালে। আপাতত জন্য এটুকুই। যারা দেখলেন ভিডিওটা শেষ অবধি থ্যাংক ইউ, এবং যারা এতদিন পরেও চ্যানেলে ফিরে আসলেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।